ইউরোপ নামটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে আইফেল টাওয়ার, সুইস অ্যালপস পর্বতমালা কিংবা লন্ডনের আধুনিক জীবনযাত্রা। কিন্তু কেমন হবে যদি বলি আধুনিক ইউরোপের বুকেই এমন একটি দেশ লুকিয়ে আছে যা আজও আটকে আছে পুরনো সোভিয়েত আমলের এক টাইম মেশিনে। এমন একটি দেশ যেখানে বিয়ের জন্য পুরুষ পাওয়া যায় না, যে দেশে আজও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, যা পুরো ইউরোপের মধ্যে একমাত্র। এমন এক দেশ যেটিকে পশ্চিমা বিশ্ব আদর করে ডাকে ইউরোপের শেষ একনায়কতন্ত্র বা দ্য লাস্ট ডিক্টেটরশিপ অফ ইউরোপ। হ্যালো বন্ধুরা, তথ্যকোষের নতুন এই রোমাঞ্চকর এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা আপনাদের নিয়ে যাব ইউরোপের সবচেয়ে রহস্যময়, নীরব এবং অদ্ভুত সুন্দর একটি দেশে, যার নাম বেলারুশ। এই দেশের মানুষ কেমন, তাদের গড় আয় কত, এখানে বিয়ের অদ্ভুত সব নিয়মকানুনগুলো কি কি, কেন এই দেশের মেয়েরা ভিনদেশী ছেলেদের বিয়ে করতে চায়, আর কেনই বা ইউরোপের বুকে থেকেও এই দেশটি বাকি পৃথিবী থেকে এতটা বিচ্ছিন্ন, সব কিছু জানবো আজকের এই ডকুমেন্টারিতে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। বেলারুশ হল পূর্ব ইউরোপের একটি ল্যান্ডলকড বা স্থলবেষ্টিত দেশ, অর্থাৎ এই দেশের কোনো সমুদ্র সীমা নেই। এর মানচিত্রের দিকে তাকালে দেখবেন এটি যেন পূর্ব এবং পশ্চিমের মধ্যে একটি অদৃশ্য দেওয়াল। এর পূর্বে রয়েছে বিশাল পরাশক্তি রাশিয়া, দক্ষিণে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, পশ্চিমে পোল্যান্ড এবং উত্তরে লিথুয়ানিয়া ও লাটভিয়া। দেশের রাজধানী এবং সবচেয়ে বড় শহরের নাম মিন্স্ক। আপনি যদি মিন্স্ক শহরে পা রাখেন, আপনার মনে হবে আপনি হয়তো অন্য কোনো গ্রহে চলে এসেছেন। পুরো শহরটি এত বেশি পরিষ্কার এবং ছিমছাম যে রাস্তায় একটি কাগজের টুকরো বা সিগারেটের ফিল্টার খুঁজে পাও আপনার জন্য চ্যালেঞ্জিং হয়ে যাবে। দেশটির মোট আয়তন প্রায় 2,07,600 বর্গ কিলোমিটার, যার প্রায় 40%ই ঘন সবুজ জঙ্গলে ঢাকা। আর এ কারণেই বেলারুশকে বলা হয় ইউরোপের ফুসফুস। এখানকার বিয়ালোগিয়েজা ফরেস্ট ইউরোপের সর্বশেষ এবং বৃহত্তম আদিম বনভূমি হিসেবে পরিচিত, যেখানে আজও স্বাধীনভাবে ঘুরে বেড়ায় ইউরোপীয় বাইসনের পাল। বেলারুশের মোট জনসংখ্যা প্রায় 92 লাখের কাছাকাছি, যা আমাদের বাংলাদেশের তুলনায় অনেক কম। এই দেশের জনসংখ্যার ঘনত্ব অনেক কম, প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 46 জন মানুষ বসবাস করেন। ধর্মের কথা বলতে গেলে বেলারুশিয়ানদের বেশিরভাগই খ্রিস্টান ধর্মাবলম্বী। জনসংখ্যার প্রায় 80% মানুষ ইস্টার্ন অর্থোডক্স চার্চের অনুসারী এবং প্রায় 10% মানুষ ক্যাথলিক। তবে সোভিয়েত ইউনিয়নের প্রভাবের কারণে দেশের একটি বড় অংশের মানুষ ধর্মে বিশ্বাস করলেও তারা ধর্মীয় আচার অনুষ্ঠানে খুব একটা অংশ নেন না বা নিজেদের নাস্তিক বলে পরিচয় দেন। বেলারুশে খুব অল্প সংখ্যক মুসলিম এবং ইহুদিদেরও বসবাস রয়েছে। এবার আসি ভাষার কথায়। বেলারুশের দাপ্তরিক ভাষা দুটি, বেলারুশিয়ান এবং রাশিয়ান। তবে মজার এবং অবাক করা ব্যাপার হলো, নিজ দেশের ভাষা বেলারুশিয়ান হলেও দেশের প্রায় 70% বেশি মানুষ তাদের দৈনন্দিন জীবনে রাশিয়ান ভাষায় কথা বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। রাস্তার সাইনবোর্ড থেকে শুরু করে টিভি চ্যানেল, সব জায়গাতেই রাশিয়ান ভাষার রাজত্ব। বেলারুশিয়ান ভাষা এখন মূলত গ্রাম অঞ্চলে এবং কিছু জাতীয়তাবাদী মানুষের মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়েছে। বেলারুশিয়ান সংস্কৃতির অন্যতম আকর্ষণীয় দিক হল তাদের বিয়ের প্রথা। এখানকার মানুষেরা সাধারণত খুব অল্প বয়সে বিয়ে করতে পছন্দ করেন। 22 থেকে 25 বছরের মধ্যেই বেশিরভাগ তরুণ তরুণীর বিয়ে হয়ে যায়। বিয়ের অনুষ্ঠানে তাদের বেশ কিছু প্রাচীন এবং মজার প্রথা রয়েছে। বিয়ের দিন বর এবং কনেকে একটি বিশেষ ঐতিহ্যবাহী এমব্রয়ডারি করা গামছা বা তোয়ালের, যাকে রুশনিক বলা হয়, ওপর একসাথে দাঁড়াতে হয়। বিশ্বাস করা হয় যে আগে এই তোয়ালের ওপর পা রাখবে, বিয়ের পর সংসারে তারই আধিপত্য থাকবে। বিয়ের পর বর কনেকে স্বাগত জানানো হয় ঐতিহ্যবাহী রুটি এবং লবণ, ব্রেড অ্যান্ড সল্ট দিয়ে। বর ও কনেকে সেই রুটি থেকে এক টুকরো ছিঁড়ে লবণে ডুবিয়ে খেতে হয়। যে সবচেয়ে বড় টুকরোটি ছিঁড়তে পারে তাকেই পরিবারের হেড বা প্রধান হিসেবে মেনে নেওয়া হয়। তবে দুঃখজনক হলেও সত্য, বেলারুশে বিবাহ বিচ্ছেদের হার অনেক বেশি। পরিসংখ্যানে দেখা যায় প্রায় 50% বিয়েই সেখানে ডিভোর্সের মাধ্যমে শেষ হয়। অর্থনৈতিক চাপ, অল্প বয়সে বিয়ে এবং পুরুষদের অতিরিক্ত অ্যালকোহল আসক্তি এর অন্যতম প্রধান কারণ। বেলারুশের কথা বলতে গেলে এমন একটি বিষাদময় ইতিহাসের কথা বলতেই হয়, যার ক্ষত আজও এই দেশটি বয়ে বেড়াচ্ছে। আপনারা নিশ্চয়ই 1986 সালের ভয়াবহ চেরনোবিল পারমাণবিক বিপর্যয়ের কথা শুনেছেন। চেরনোবিল বিদ্যুৎ কেন্দ্রটি ইউক্রেনে অবস্থিত হলেও বাতাসের গতির কারণে সেই পারমাণবিক তেজস্ক্রিয়তার প্রায় 70% গিয়ে পড়েছিল এই বেলারুশের বুকে।
এই একটিমাত্র দুর্ঘটনার কারণে বেলারুশের প্রায় 23% ভূখণ্ড ভয়াবহ তেজস্ক্রিয়তায় দূষিত হয়ে পড়ে। হাজার হাজার গ্রাম চিরতরে পরিত্যক্ত ঘোষণা করা হয়। আজও বেলারুশের দক্ষিণাঞ্চলের একটি বিশাল অংশ মানুষের বসবাসের অনুপযোগী। এই তেজস্ক্রিয়তার প্রভাবে বেলারুশে ক্যান্সার এবং অন্যান্য জটিল রোগে আক্রান্ত হওয়ার হার অনেকটাই বেড়ে গিয়েছিল, যা দেশের অর্থনীতি এবং স্বাস্থ্য খাতে এক বিশাল ধাক্কা দিয়েছিল। ইউরোপের অন্যান্য ধনী দেশের তুলনায় বেলারুশের অর্থনীতি একটু ভিন্ন ধাঁচের। এখানে আজও বেশিরভাগ বড় বড় কলকারখানা এবং কোম্পানি রাষ্ট্রের মালিকানাধীন। বেলারুশ একসময় সোভিয়েত ইউনিয়নের অ্যাসেম্বলি লাইন হিসেবে পরিচিত ছিল। আপনারা হয়তো অনেকেই জানেন না, বিশ্বের অন্যতম সেরা এবং শক্তিশালী ট্র্যাক্টরগুলো তৈরি হয় বেলারুশে। বিশ্বের মোট ট্র্যাক্টরের প্রায় 10% একাই উৎপাদন করে এই দেশ। তাছাড়া বিশাল বিশাল মাইনিং ট্রাক বেলাজ তৈরিতেও তাদের জুড়ি মেলা ভার। বেলারুশের মানুষের গড় আয়, অ্যাভারেজ মান্থলি স্যালারি, ইউরোপের অন্যান্য দেশের তুলনায় বেশ কম। এখানে একজন সাধারণ মানুষ মাসে গড়ে প্রায় 500 থেকে 600 মার্কিন ডলার, প্রায় 55 থেকে 65 হাজার টাকা আয় করেন। তবে আয় কম হলেও এখানকার জীবনযাত্রার ব্যয়, কস্ট অফ লিভিং, পশ্চিমা বিশ্বের তুলনায় অনেক সস্তা। শিক্ষা এবং চিকিৎসা সেবা বেলারুশের সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। রাষ্ট্রীয় ভর্তুকির কারণে বিদ্যুৎ, পানি এবং গ্যাসের বিল খুবই সামান্য। তাই কম আয়েও মানুষ এখানে একটি নিশ্চিন্ত এবং শান্ত জীবনযাপন করতে পারেন। তবে বেলারুশ শুধু কৃষি বা ভারী শিল্পেই আটকে নেই। দেশটিকে বলা হয় পূর্ব ইউরোপের সিলিকন ভ্যালি। আপনি কি জানেন, আপনার ফোনে থাকা জনপ্রিয় মেসেজিং অ্যাপ ভাইবার এবং বিখ্যাত গেম ওয়ার্ল্ড অফ ট্যাঙ্কসের জন্ম এই বেলারুশেই? মিনস্ক হাইটেক পার্কে হাজার হাজার আইটি প্রফেশনাল কাজ করছেন, যা দেশের অর্থনীতিতে বিশাল অবদান রাখছে। জীবনযাত্রার মান এবং স্বাস্থ্যসেবা ভালো হওয়ার কারণে বেলারুশিয়ানদের গড় আয়ু প্রায় 74 বছর। কিন্তু এখানে একটি বিশাল এবং অদ্ভুত ফারাক রয়েছে। বেলারুশে নারীদের গড় আয়ু প্রায় 79 বছর, যেখানে পুরুষদের গড় আয়ু মাত্র 68 বছর। এর পেছনে মূল কারণ হিসেবে অতিরিক্ত অ্যালকোহল বা ভদকা পান করা এবং ধূমপানকে দায়ী করা হয়। পুরুষদের এই অকাল মৃত্যুর কারণে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রচুর পুরুষ মারা যাওয়ার ঐতিহাসিক প্রভাবে বেলারুশে নারী এবং পুরুষের অনুপাতে এক বিশাল ব্যবধান রয়েছে। বর্তমানে বেলারুশে পুরুষের তুলনায় নারীর সংখ্যা অনেক বেশি। পরিসংখ্যানে দেখা যায়, প্রতি 100 জন নারীর বিপরীতে সেখানে পুরুষ আছেন মাত্র 87 জন। ফলে অনেক সুন্দরী এবং শিক্ষিত বেলারুশিয়ান নারীদের জন্য যোগ্য জীবনসঙ্গী খুঁজে পাওয়া বেশ কঠিন হয়ে দাঁড়ায়। এই সুযোগে অনেকেই বিদেশি ছেলেদের প্রতি আকৃষ্ট হন। তাই আপনি যদি একজন যোগ্য ব্যাচেলর হয়ে থাকেন, তবে বেলারুশ হতে পারে আপনার জন্য একটি দারুণ গন্তব্য। বেলারুশকে ইউরোপের রহস্যময় দেশ বলার পেছনে কেবল এদের শাসন ব্যবস্থাই নয়, বরং এদের প্রাচীন ইতিহাসও জড়িত। এই দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে শত শত বছরের পুরনো সব রহস্যময় দুর্গ বা ক্যাসেল। এর মধ্যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নেজভিজ ক্যাসেলের কথা না বললেই নয়। কথিত আছে, এই দুর্গের করিডোরে আজও এক অভিশপ্ত আত্মা ঘুরে বেড়ায়। তাকে বলা হয় দ্য ব্ল্যাক লেডি অফ নেজভিজ। কিংবদন্তি অনুযায়ী 16 শতকে এই রাজপরিবারের এক রানীর অস্বাভাবিক মৃত্যু হয়েছিল এবং তার আত্মাই নাকি কালো পোশাক পরে রাতের বেলা এই প্রাসাদে ঘুরে বেড়ায়। বেলারুশের মানুষেরা আজও এই ভৌতিক লোককথায় প্রবলভাবে বিশ্বাস করে। তাই যারা ভূত বা রহস্য ভালোবাসেন, তাদের জন্য এই দুর্গগুলো এক দারুণ আকর্ষণের কেন্দ্রবিন্দু। আপনি কি আলু খেতে পছন্দ করেন? যদি উত্তর হ্যাঁ হয়, তবে বেলারুশ আপনার জন্য এক স্বর্গরাজ্য। বেলারুশিয়ানদের খাদ্যাভ্যাস সম্পর্কে কথা বলতে গেলে আলুর কথা বলতেই হবে। গবেষণায় দেখা গেছে, বিশ্বের মধ্যে মাথাপিছু সবচেয়ে বেশি আলু খায় বেলারুশের মানুষেরা। একজন বেলারুশিয়ান বছরে গড়ে প্রায় 180 কেজির বেশি আলু খেয়ে থাকেন। আলু দিয়ে তারা 300-এর বেশি রকমের খাবার তৈরি করতে পারে। এদের সবচেয়ে জনপ্রিয় জাতীয় খাবারের নাম হলো ড্রানিকি। এটি মূলত আলুর তৈরি এক ধরনের প্যানকেক, যা মাখন, মাংস বা টক ক্রিমের সাথে পরিবেশন করা হয়। একবার এই ড্রানিকির স্বাদ নিলে আপনি এর প্রেমে পড়তে বাধ্য। সব মিলিয়ে বেলারুশ এক বৈপরীত্যের দেশ। একদিকে আধুনিক আইটি পার্ক আর পরিষ্কার ছিমছাম শহর, অন্যদিকে সোভিয়েত আমলের কঠোর শাসন ব্যবস্থা আর প্রাচীন রহস্যময় সংস্কৃতি। ইউরোপের মূল ভূখণ্ডে থেকেও বেলারুশ যেন নিজস্ব এক আলাদা পৃথিবীতে বসবাস করছে। ভ্রমণ পিপাসু এবং রহস্যপ্রেমীদের জন্য বেলারুশ হতে পারে এক রোমাঞ্চকর গন্তব্য। তবে ভিসা নীতি বেশ কড়াকড়ি হওয়ায় সবার পক্ষে সহজেই এই দেশে প্রবেশ করা সম্ভব হয় না। তো বন্ধুরা, বেলারুশ সম্পর্কে এই তথ্যগুলো কি আপনাদের আগে জানা ছিল?
এই দেশের কোন বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। আজকের ডকুমেন্টারিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমন সব অজানা, রহস্যময় এবং তথ্যবহুল ভিডিও নিয়মিত দেখতে আমাদের তথ্যকোষ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো দেশের অজানা গল্প নিয়ে। বিদায়।